একটি ট্রাভেল এজেন্সি যার নাম হচ্ছে ট্রাভেল গেট। এই এজেন্সির মালিক হচ্ছে জনাব এমাজউদ্দিন ফরহাদ। জনাব এমাজউদ্দিন ফরহাদ উনি এনসিপি দল থেকে কুমিল্লা 10 আসন থেকে এমপি পদপ্রার্থী। আমি কেন এনসিপির কথাটা বললাম, কারণ এই ট্রাভেল গেট এজেন্সি অনেক মানুষের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা গ্রহণ করে মানুষকে নিঃস্ব করে তুলেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমার এখানে দুইজন ভিকটিম রয়েছেন। একজন ভিকটিম হচ্ছেন ওনাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার কথা বলে প্রথমে সৌদি আরব নিয়ে গিয়েছেন এবং সৌদি আরবে নিয়ে ওনাকে আটক রেখেছেন। আটক রেখে আজকে এই ভিকটিমের নিকট থেকে প্রথমে 10,50,000 টাকা গ্রহণ করেন। পরবর্তীতে ওনাকে অস্ট্রেলিয়া না নিয়ে গিয়ে সৌদি আরবে আটক রেখে আরও টাকা দাবি করে পুনরায় এই ভিকটিম আরও 5 লক্ষ টাকা দেওয়ার পরেও ওই ভিকটিমকে অস্ট্রেলিয়া অথবা বাংলাদেশে ফেরত আনেনি। পুনরায় তাদের অফিসে যাওয়ার পরেও তারা আরও 7 লক্ষ টাকা দাবি করে। আজকের এই বাদী বিজ্ঞ আদালতে এসে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত সকল কাগজপত্র পর্যালোচনা করে এই আসামির বিরুদ্ধে সরাসরি এফআইআর গ্রহণ করার জন্য থানা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এছাড়াও আরও একজন ভিকটিম এখানে রয়েছেন, উনি বিজ্ঞ সিএমএম আদালতেও মামলা দায়ের করেন। উক্ত মামলায় এই 1 নম্বর আসামির বিরুদ্ধে সরাসরি সমন জারি করা হয়েছে। তো আমি আজকের এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই, এই এমাজউদ্দিন ফরহাদ সহ তাদের অন্যান্য সাঙ্গপাঙ্গরা এই ট্রাভেল গেট নামক এজেন্সি কোম্পানির মাধ্যমে বিভিন্ন মানুষের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এবং এই টাকা নিয়ে যে কোনো সময় তারা বাংলাদেশ থেকে উধাও হয়ে যেতে পারেন। তো যেহেতু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে এই আসামির বিরুদ্ধে এফআইআর গ্রহণ করার নির্দেশ দিয়েছেন, তাই আমি এই দেশবাসীর কাছে এই কোম্পানির থেকে সবাইকে সচেতন করার জন্য বিনত আহ্বান জানাচ্ছি। তো একজন ব্যক্তি যিনি কিনা মানব পাচারের সাথে জড়িত, যিনি কিনা মানুষের টাকা আত্মসাৎ করতেছেন, তিনি আবার এনসিপি থেকে নির্বাচন করার জন্য ঘোষণা দিয়েছেন, এমনকি তিনি নমিনেশন পেপার সাবমিটও করেছেন। তো সুতরাং আমরা বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে তাকে সরাসরি থানা কর্তৃপক্ষকে এফআইআর গ্রহণ করার নির্দেশ প্রদান করেছেন। বাংলাদেশ থেকে তো অস্ট্রেলিয়ার ওয়ার্ক ভিসাটা একটু টাফ হয়ে যায়। তো ওনারা বলছে যে আমরা যদি কোনো পাথওয়ে ইউজ করি, লাইক যদি সৌদি দিয়ে যাওয়া যায় তাহলে ইজিতে যাওয়া যাবে এবং 100% ভিসা গ্যারান্টি দেওয়া হয়েছে, যে 100% ভিসা গ্যারান্টি এভাবে যাওয়া যাবে। তো এমাজউদ্দিন ফরহাদকে অনেক দিন করে ফলো করা হয়, সে জাতীয় নাগরিক পার্টিতে ছিল, ওয়েব থেকে ওকে ফলো করা হয়েছে। তো ওই জায়গা থেকে একটা বিশ্বাস আসছিল। তো তারপর তার এজেন্সিকে আমরা টাকা দিতে বাধ্য হই। তো হওয়ার পর সে সৌদি পর্যন্ত নেওয়ার পর আমাদের সাথে আরও উল্টা প্রতারণা করে, কোনো কাজের সাথে কোনো মিল নাই। তারপরে আরও আমাদের যে আমার মামা যিনি ভিকটিম, তো ওনাকে আরও আটকিয়ে রেখে 12 লক্ষ টাকা দাবি করে। এর মধ্যে আমরা 5 লক্ষ টাকা পরিবার থেকে করে বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে 1 মাসের মধ্যে দেওয়ার ট্রাই করি এবং 5 লক্ষ টাকা দিয়েছি। তারপরও বলে যে আরও 7 লক্ষ টাকা দিতে হবে, নাহলে হবে না। তারপর আমরা কয়েকজন মিলে গেছিলাম যে ভাইয়া, অনেক অনুরোধ করার পরও যে কীভাবে আনা যায় কি না, বাংলাদেশেও দরকার হলে নিয়ে আসেন। ওনারা আমাদেরকে পরে কোনো পরিচয় দিচ্ছে না, বলে আপনাকে যে চিনি না, আপনারা আমার কাছে টাকা দিচ্ছেন, বিভিন্ন বলতেছে আপনারা কোন আইন দেখে নেবেন, দেখে নিন, এভাবে বলে। এমাজউদ্দিন ফরহাদ এনসিপিতে হচ্ছে এমপি নির্বাচন 10 নং আসন কুমিল্লা থেকে হচ্ছে এমপি পদপ্রার্থী। তো ওনার হচ্ছে অনলাইনে অ্যাড দেখে ওনার কাছ থেকে হচ্ছে আমি রোমানিয়া যাওয়ার জন্য ওনার সাথে হচ্ছে আমার একটা হচ্ছে এগ্রিমেন্ট হয়। তো প্রথমে এগ্রিমেন্ট চলাকালীন হচ্ছে আমি 5/1/2025 আমি হচ্ছে ওনাকে 1 লক্ষ টাকা দিই রোমানিয়া যাওয়ার জন্য। পরবর্তীতে হচ্ছে বিভিন্ন সময় আমার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছে, রোমানিয়া নিয়ে যাবে এই বলে। তো হচ্ছে কয়েক মাস যাওয়ার পরে আমার কাছ থেকে হচ্ছে জুলাই মাসের 29 তারিখে তখন আমার কাছে হচ্ছে পাসপোর্টটা চাইলো, পাসপোর্ট আর ছবি টবি সব কিছু জমা দিলাম। এর কিছুদিন পরে ওদের সাথে আর আমার কোনোভাবে যোগাযোগ হচ্ছে না। যোগাযোগ হলে বলতেছে পারবে না বা এরকম ওইরকম, টাকাও দিতে পারবে না। এখন কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। টাকা চাইলে বলতেছে যে দিবে না, রোমানিয়াও নিতে পারবে না, টাকা দিবে না, বা হচ্ছে টাকা দিছি কোনো প্রমাণ আছে কিনা এইসব কথা বলে এখন কোনোভাবে যোগাযোগ করতেছে না আমাদেরকে। আমি টোটাল হচ্ছে টাকা দিছি হচ্ছে 5,30,000। আর হচ্ছে লাস্ট ওনার অফিসে যখন আমরা গিয়েছিলাম, আমি আর আমার 2টা বন্ধু মিলে গিয়েছিলাম টাকা উদ্ধারের জন্যে। তো পরবর্তীতে আমাদেরকে বলা হয় যে আমাদেরকে টাকা রিটার্ন দেওয়া হবে না, আমরা যা করার আমাদের মতো দেখতে, উনি আমাদেরকে টাকা দিবে না। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজকে আমাদের আদালতে এনসিপির এমাজউদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ আসে। সমস্ত কাগজপত্র পর্যালোচনা করে আদালত সন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে এফআইআর দিয়েছে। থানায় এফআইআর নেওয়ার জন্য থানাকে নির্দেশ দিয়েছেন। আমরা দেখলাম যে সে অনলাইনে, যেটা আমাদের দেশে মানব পাচারের একটা নূতন ভার্সন, সেটা হলো অনলাইনে বিভিন্ন রকম চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে, লোভনীয় বিজ্ঞাপন দিয়ে
ইয়াং যারা আছেন তাদেরকে প্রলোভিত করে, এবং এভাবে নিয়ে আরও অনেক কোম্পানি আছে যারা বিদেশে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করে এবং দেশ থেকে পাচার করে। এটা একটা মানব পাচারকারী চক্রের সদস্য। তো আশা রাখি যে সঠিক বিচার তাদের হবে, রাষ্ট্র থেকে এটাই আমরা আশা করি।